আজ রাত্রে কি কিছুই করা যাবে না? আজ সে ফাঁদে পড়ে গেছে। হার্ট ফেল করে যদি সে মরেও যায়, গোপালের একটু আদর সে পাবে না। মাসের শেষে টাকা ফুরিয়ে এসেছে বটে, কিন্তু কুটুম বাড়িতে এলে টাকার কথা ভাবলে চলবে কেন? তোমার বালিশ আনলে না? ওমা, আমিও শুভ নাকি এখানে? গোপাল জড়িয়ে ধরতেই কিছুক্ষণ তার শ্বাস বন্ধ হয়ে রইল। ওমা, করো কি? সবাই কি ভাববে বলো তো? রাত 10টায় মেনকা ঘরে এলো। এই বাড়িতে সকাল সকাল খাওয়া দাওয়ার হাঙ্গামা চুকে যায়। ছোট ঘর, চওড়ার চেয়ে লম্বায় 2 হাতের বেশি হবে না। মেনকার বিয়েতে মেনকার স্বামী গোপালকে দেওয়া খাটখানাই ঘরের অর্ধেক জুড়ে আছে। আর খাটের পাশের কোনায় পাতা আছে গোপালের ক্যাম্প চেয়ার। চারিদিকে চেয়ারটির পাশ কাটিয়ে চলাফেরা সম্ভব। সামনে ছোট একটি টুলে পা উঠিয়ে এই চেয়ারে চিত হয়ে গোপাল আরাম করে, সিগারেট খায় আর বই পড়ে। ঘরের এক কোণেও আছে ট্রাঙ্ক, সুটকেস, চামড়া আর টিনের। ট্রাঙ্কটি মেনকার বিয়ের সময় পাওয়া, তবে এখনো রং উজ্জ্বল। তবে কিসে একটা ঘা লেগে যেন তোমড়ে গেছে। দেয়ালে কয়েকটি বাজে ছবি আর মেনকা ও গোপালের বড় একটি ফটো টাঙানো। ঘরে এসে দরজায় খিল তুলে দিয়ে মেনকা সেমিট ছাড়ল। খাটের প্রান্তে পা ছড়িয়ে বসে জোরে জোরে পাখা চালিয়ে বলল, ওহ বাবা, বাঁচলাম। ওহ মা গো, একেবারে সেদ্ধ হয়ে গেছি। এবার গোপাল কিন্তু বই না নামিয়েই পড়তে পড়তে বলল, পেস্ত্রে গরম পড়েছে। তার টেবিল ফ্যানটা তো তুমি আর কিনলে না। ওই তুমি শাড়িটা না কিনলে। হ্যাঁ, সেই ন্যাংটো হয়ে তো থাকতে পারি না বলো। মেনকা 3 মাস বাপের বাড়িতে কাটিয়ে 7 দিন আগে এখানে এসেছে। প্রথম দিন এভাবে হাওয়া খেতে পারিনি। ছি, লজ্জাও করে না মানুষের? এক দেহ, এক মন, এক প্রাণ যারা 3 মাসের ছাড়াছাড়ি তাদের এমনই করে দেয়। দেখা হওয়া মাত্র চট করে এক হয়ে যেতে পারে না তারা। তবুও 3 মাস তারা পরস্পরকে কল্পনা করেছে, কামনা করেছে। শরীরের ঘাম শুকিয়ে গেলে মেনকা পূবের 2টি পর্দা লাগানো জানালার একটিতে গিয়ে দাঁড়ালো। পাশের একতলা বাড়ির ছাদে গরম জোছনায় ছড়াছড়ি। তার পরের 3তলা বাড়ির 7টা জানালা দিয়ে ঘরের আলো বাইরে আসছে। আজকাল কখন সবগুলো জানালার আলো নেভে কে জানে। বিয়ের পর কিছুদিনে খবরটা সে জানত। 4টে জানালা অন্ধকার হতো প্রায় 11টায়, 2টি হতো 12টার কাছাকাছি। আর তেতালার কোণের জানালাটি নিমতো রাত 1:30-2টোর সময়। ওই ঘরটিতে কে বা কারা থাকে তাই নিয়ে সে কত কল্পনাই করেছে। তার কেমন যেন বিশ্বাস জন্মে গিয়েছিল তেতালার ওই কোণের ঘরটিতে তাদের মতোই এক দম্পতি থাকে। বিয়ে যাদের হয়েছে অল্প দিন, তাদের মতো ভালোবাসতে বাসতে কখনো রাত 2টো বেজে যায়, ওদেরও খেয়াল থাকে না। তারা নিজেরা অবশ্য আলো নিভিয়ে দেয় অনেক আগেই। ওদের তেতালার কোণের ঘরটিতে হয়তো আলো জ্বালিয়ে রাখার অসুবিধা নেই। বাপের বাড়ি থেকে ফিরে আসার দিন তারা প্রায় রাত 3টে পর্যন্ত জেগেছিল, কিন্তু সেদিনও বাড়ির জানালার দিকে তাকাতে খেয়ালও হয়নি। মেনকা আপন মনে আফসোসের আওয়াজ করল। সে রাত্রে বড় বাড়াবাড়ি হয়ে গিয়েছিল। এক রাত্রে সব একঘেয়ে হয়ে গেল। বাপের বাড়ি যাওয়ার আগে একটানা 6 মাস একসঙ্গে কাটিয়ে যেমন হয়েছিল। ঘুম আসছিল তার, কিন্তু আফসোসটা তাকে ঘুমোতে দিচ্ছিল না। গোপাল মনোযোগ দিয়ে বই পড়ছে। পড়ায় বাধা দিলে সে বড় বিরক্ত হয়। কিছু বলে না, কিন্তু বিরক্ত হয়। বিছানায় গিয়ে মেনকা ইতস্তত করে, যতক্ষণ না তার মনে পড়ে যায় যে বেশি রাত জেগে বই পড়লে গোপালের মাথা গরম হয়ে যায়। ঘুম ভাঙিয়ে তাকে বড় জ্বালাতন করে গোপাল। মনে হয় শান্ত সুবোধ মানুষটা যেন বদলে গেছে, মদ খেয়েছে। এমন বিশ্রী লাগে মেনকার, এমন রাগ হয়। সে কি পালিয়ে যাবে? পরদিন সে কি ঘরে আসবে না? দিনের পর দিন ঘুম ভাঙিয়ে একটা মানুষকে কষ্ট দেয় কেন, যার শরীরও ভালো নয়? 6 মাসে একবারও কি কথা কইবার মতো লোক সে পাবে না?
পাওনা আদরের একটু কি তার জুটবে না এই ভয়ানক দরকারের সময়? ইতস্তত করার কয়েক মিনিটে আবার ঘুমটা ফিরে এসেছিল। হাই তুলে মেনকা বলল, হ্যাঁ, শোবে না নাকি? এত যে পড়ছো, চোখ তো আবার কটকট করবে কাল। গোপাল বলল, হুম হুম হুম, চ্যাপ্টারটা শেষ করে শোবো, আর মিনিট পাঁচেক। মেনকা শুয়ে চোখ বুঝল। ঘুমের শরীর অবশ হয়ে আসবার আরাম অনুভবের ক্ষমতাটুকু প্রায় ফুরিয়ে এসেছে তার। বই ফেলে টুল ঠেলে চেয়ার সরিয়ে গোপালের ওঠবার শব্দে একটু সচেতন হয়ে উঠল। ভয়ে ভয়ে চোখ মেলে একবার গোপালের মুখের দিকে চেয়ে নিশ্চিন্ত হয়ে আবার চোখ বুঝল। না, গোপালের মাথা গরম হয়নি, ঘুম পেয়েছে তার। এক নজর তাকালেই মেনকাও সব বুঝতে পারে। আলো নিভিয়ে গোপাল শুয়ে পড়ল। মেনকা জড়ানো গলায় শুধালো, কাল ছুটি না তোমার? দুজনে মিনিট 10 ঘুমিয়েছে। এমন সময় ট্যাক্সি করে বাড়িতে এলো অতিথি। একেবারে পর নয়, সস্ত্রীক গোপালের ভাইরা ভাই রসিক। গত অগ্রহায়ণে রসিক বিয়ে করেছে। বউকে বাপের বাড়ি রেখে আসবার জন্য আজ 12টার গাড়িতে তারা রওনা হয়েছিল। 6:30টায় কলকাতা পৌঁছে আবার রাত 9টার গাড়ি ধরবে। কিন্তু অ্যাক্সিডেন্টের জন্য লাইন বন্ধ থাকায় তাদের গাড়ি কলকাতায় এসেছে 10টার সময়। এত রাত্রে কোথায় যাই, তাই এখানে চলে এসেছে। নইলে এত রাত্রে খবর না দিয়ে কি কেউ আসে? মেনকা তাদেরকে বলল, আরে না না, মনে করেছে এখানে এসেছো তাতেই আমাদের ভাগ্যি। স্টোভ ধরিয়ে মেনকা লুচি ভাজতে বসলো। গোপালের ভাই সাইকেল নিয়ে বার হলো খাবারের দোকানের উদ্দেশ্যে। অন্তত 4 রকমের ছানার খাবার আর রাবড়ি আনবে। মোড়ের পাঞ্জাবি হোটেল থেকে আনবে মাংস। ঘরে ডিম আছে, মেনকা মামলেট বানাবে। বাড়িতে কুটুম এসেছে, নতুন বউকে সঙ্গে নিয়ে এসেছে। খাওয়া দাওয়ার ব্যবস্থা একটু সমারোহ করা গেল না। ওহ ছি! তবে কাল বিকেলে ওদের গাড়ি, দুপুরে ভালো রকম আয়োজন করা যাবে। মাসের শেষে টাকা ফুরিয়ে এসেছে বটে, কিন্তু কুটুম বাড়িতে এলে টাকার কথা ভাবলে চলবে কেন? পিসিমাকে মেনকা ফিস ফিস করে জিজ্ঞাসা করলো, পিসিমা, একখানা ভালো কাপড় তো বউকে দিতে হবে না? বাচ্চা, দেওয়া তো উচিত। বাড়িতে হঠাৎ অতিথি আসায় গোপালের জন্য এবার মেনকার মমতা জাগে। আবার এ মাসে বেচারিকে টাকা ধার করতে হবে। একটাই তো মানুষ, খেটে খেটে মরে গেল সে। ভাই বোন মাসি পিসি সবাই লুটে পুটে তার রোজগার খাচ্ছে, তার উপর আবার অতিথি। একটা টেবিল ফ্যান কেনার স্বাদ পর্যন্ত বিচারের মেটে না। অবশ্য সে নিজেই বা কেমন মানুষ, ঘেমে চেমে অফিস থেকে ফিরলে 10 মিনিট একটু হাওয়া করবে, তা না। আজ রাত্রে পাখার হাওয়া করে তাকে ঘুম পাড়াবে, তবে সে ঘুমাবে। আর এক হাতে হাওয়া করবে আর অন্য হাতে মাথার চুলে। রসিক খেতে বসলো ঘেরা বারান্দায়। রসিকের বউকে বসানো হলো ঘরে। রসিকের কাছে বসলেন পিসিমা। তার বইয়ের ডাইনে বাঁয়ে গা ঘেঁষে বসলো মেনকার 2 ননদ। পরিবেশন করতে করতে মেনকা লক্ষ্য করলো এদিকে ওইদিকে নড়ে চড়ে বেড়াতে বেড়াতে গোপাল রসিকের বউকে দেখছে, আগ্রহের সঙ্গে দেখছে। প্রথমে রসিকের বউকে দেখে গোপাল যেন একটু আশ্চর্য হয়ে গিয়েছিল। আলাপ করতে গিয়ে লজ্জায় তাকে কাবু হয়ে পড়তে দেখে যেন একটু আহত হয়েছিল। সহজ একটা ঠাট্টায় তাকে ফিক করে হাসিয়ে কথা বলাতে পারাই খুশির যেন তার আর সীমা ছিল না। লুচি ভাজতে ভাজতে এসব মেনকা লক্ষ্য করেছে। এখন দুজনের খাওয়া তদারকের ছুতোই ক্রমাগত বারান্দা থেকে ঘরে গিয়ে চোখ বোলাচ্ছে রসিকের বইয়ের সর্বাঙ্গে। গোপালের এরকম চলাফেরাই তো কিছু আবিষ্কার হয়। মেনকার মতো চোখ তো ওদের কারণ নেই, কিন্তু গোপাল এরকম করছে কেন? রসিকের বউ সুন্দরী বলে মেয়েটার রূপ আছে, কিন্তু গোপাল তো শান্ত ও মিষ্টি রূপ ভালোবাসে, যা মেনকার আছে। রসিকের বউকে দেখে তারা তো বিচলিত হওয়ার কথা তো নয়। ঘরে গিয়ে একটু খোঁচা দিতে হবে তাকে, বুঝতে হবে ব্যাপারখানা কি। অতিথিদের খাওয়া শেষ হতেই তাদের শোবার সমস্যা নিয়ে পিসিমা, মেনকা আর গোপালের পরামর্শ হলো। পিসিমা বললেন, গোপাল আর কানায় এক বিছানায় শোবে, ওর বউকে অনুবিনুদের ঘরে দেওয়া যাক।
একটা রাত তো। গোপাল বলল, না না, তাই কি হয়? নতুন বিয়ে হয়েছে ওদের, ওদের একটা ঘরে দেওয়া উচিত। ওরা আমার ঘরে থাকবে। তারপর রাত একটাই বাড়ির সব আলো নিভল। গোপাল শুলো ভূপালের ছোট চৌকের ছোট বিছানায়, মেনকা শুলো অনুবিনু দুই ননদের মাঝখানে। রাত্রিবেলা বৌদিকে একান্ত পেয়ে দুই ননদের আহ্লাদের সীমা নেই। তবে গল্প করতে করতে 10 মিনিটের মধ্যেই দুই ননদ ঘুমিয়ে গেছে, কিন্তু মেনকা জেগে রইল। গোপালকে তার কত কি বলার ছিল, কিছুই তো বলা হলো না। কালও তো বলা যাবে কথাগুলো, কিন্তু ততক্ষণে তো কথাগুলো বাসি হয়ে যাবে। আর কালও যদি অতিথি থেকে যায়, তাহলে তো আবার সেই পরশু। তাহলে সেই পরশু রাত্রের আগে গোপালকে সে কাছে পাচ্ছে না। কি হতচ্ছাড়া একটা বাড়ি গোপাল নিয়েছে, একটা বাড়িতে ঘর নেই তাদের। গোপালেরই বা কি দোষ? এই বাড়ির জন্যই তো মাসে মাসে 35 টাকা করে লাগছে। আজকাল সে একটু রোগাও হয়ে গেছে। আর হবেই বা না কেন? সকলের জন্য খেটে খেটে সারা হয়ে গেছে মানুষটা। কাল থেকে তাকে ভালো করে খেয়াল রাখতে হবে, তার একটু বেশি মাছ দুধ খাওয়াতে হবে তাকে। আর এখন যদি একবার সে দেখে আসছে গিয়ে, ভূপাল আর কারা নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছে, কিন্তু আলো জ্বালালে যদি ওদের ঘুম ভেঙে যায়, অন্ধকারে গায়ে হাত বুলোতে গেলে গোপাল যদি জেগে যায়, আজ রাত্রে কি কিছুই করা যাবে না? আজ সে ফাঁদে পড়ে গেছে। হার্ট ফেল করে যদি সে মরেও যায়, গোপালের একটু আদর সে পাবে না। কোনো উপায়ই নেই, কোনো ব্যবস্থাও নেই। একটা বাড়তি ঘর যদি বাড়িতে থাকতো। শুনছো? ঘুমিয়ে গেছো নাকি? আমায় একটা অ্যাসপিরিন দিয়ে যাও। জানালার শিকে মুখ ঠেকিয়ে গোপাল ডাকছে মেনকাকে। একসঙ্গে শীত আর গ্রীষ্ম অনুভব হয় মেনকার। মেনকা সাড়া দেওয়ার আগেই ঘরের এক প্রান্ত থেকে পিসিমা বললেন, কে কে রে? গোপাল, শরীর খারাপ করেছে নাকি? মানে মাথা ধরেছে একটু, অ্যাসপিরিন খাবো। তুমি ওঠো না পিসি, ওঠো না কিন্তু একদম, তোমার উঠে কাজ নেই। মেনকা দরজা খুলে বেরিয়ে এলো। অ্যাসপিরিন যে ঘরে রয়েছে গো, তারা তো ঘুমোচ্ছে। তবে অ্যাসপিরিন থাক, ছাদে কি একটু শুই? ভোপালের ঘরটা বড় গরম। ও, তা খোলা ছাদে শুবে? অসুখ করে যদি? না না, কিছু হবে না, একটা পার্টি বিছিয়ে দাও। ঘর থেকে মেনকা পার্টি আর বালিশ নিয়ে এলো। একটি বালিশ। বারান্দা পার হয়ে ছাদের সিঁড়ির দিকে যাবার সময় তাদের ঘরের সামনের শার্সির জানালার কাছে তাকে দাঁড় করিয়ে গোপাল চুপি চুপি বলল, দেখছো, ঘরের মধ্যে সবাই ঘুমিয়ে পড়েছে। রসিকের নাক ডাকার শব্দ বাইরে শোনা যাচ্ছে। মেনকা বলল, তা ঘুমোবে না? রাত কি কম হয়েছে গো? ছাদে পাটি বিছিয়ে মেনকা বালিশ ঠিক করে দিল। গোপাল শুধালো, তোমার বালিশ আনলে না? ওমা, আমিও শুভ নাকি এখানে? গোপাল হাত ধরতেই সে পাটিতে বসে পড়ল। ওমা, করো কি? সবাই কি ভাববে বলো তো? গোপাল জড়িয়ে ধরতেই কিছুক্ষণ তার শ্বাস বন্ধ হয়ে রইল। আর সিঁড়ি ভাঙতে পারি না, একটা বালিশেই হবে। তেতালা বাড়ির কোণের সেই ঘরের জানালাটা আলিশার ওপর দিয়ে দেখা যাচ্ছিল। এখনো সে ঘরে আলো জ্বলছে। এখানে শেষ করছে আজকের গল্পটি। আজকের গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না। ধন্যবাদ।